নমস্কার, আশা করছি সবাই অনেক ভালো আছেন। হ্যাপি উইথ পিয়ালির একটি নতুন ব্লগ ভিডিওয়ে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। সকালে বেরিয়েছিলাম মর্নিং ওয়াকে, তো হঠাৎ করেই চোখে পড়লো এই গাছটি। আর এই গাছটির ফলগুলো দেখেছেন, একদম লাগছে পুরো খেজুরের মতো। ছোটবেলায় গ্রামে যখন খেলা করতাম বা খেলা করার জন্য এদিক ওদিক যেতাম, তখন না সেই লোকাল খেজুর গাছগুলোকে প্রচুর দেখতাম। আর ওই খেজুরগুলোকে এনে রেখে দিতাম পরের দিন লবণ জলে ভিজিয়ে রেখে খাবার জন্য, তাতে বেশ পেকে যেত খেজুরটা। এখন সেই গাছগুলোও দেখা হয় না, আর ওই খেজুরগুলো খাওয়াও হয় না, সে যেন বহুদিন হয়ে গেল। এখন বেজে গিয়েছে বেলা প্রায় 12টা, আর আমার সমস্ত রান্না হয়েই গেছে। আর করব একটু পেঁপের চাটনি। তেলে কিছুটা পরিমাণ সর্ষে এবং দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লবণ এবং হলুদ দিয়ে তারপরে জল ঢেলে দিয়েছি। আর আগে থেকে না আমি পেঁপেটাকে এরকম গ্রেট করে হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। সাথে নিয়েছিলাম কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস, আর একটি বেদানা ছিল ঘরে, তো সেটিকেই একটু নিয়ে নিয়েছিলাম যে একবারে চাটনিতে দিয়ে দেবো, খেতে বেশ ভালোই লাগবে, একটু ফ্রুট চাটনি ফিলটাও আসবে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, আর সাথে দেব কিছুটা পরিমাণ লবণ। আর আগে থেকে যে পেঁপেটা আমি সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছিলাম, আর জলটা কিন্তু খুব ভালোভাবে চিপে ঝরিয়ে নিতে হবে, সেটিকে এবার এইটার মধ্যেই দিয়ে দেবো। যেহেতু পেঁপে সিদ্ধ, তাই খুব বেশি আগে না দেওয়ার প্রয়োজন পড়ে না। আমি অবশ্য এর আগে একবার পেঁপে প্রেশার কুকারে সেদ্ধ করেও করেছিলাম, আর আজকে এটি খেয়ে দেখলাম যেটি সেদ্ধ করে করেছিলাম সেটি না বেশি টেস্টি ছিল খেতে। প্রায় হয়ে গিয়েছে, তো আমি যেই ফ্রুটসগুলোকে আলাদা করে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি, আর একটু লেবু চিপড়ে দেবো। এছাড়াও মৌরিটা যে আগে হালকা সামান্য পরিমাণ ভেজে নিয়েছিলাম, সেটাই একটু কোনো রকম পেস্ট করে দিয়ে দিয়েছিলাম, বেশ ভালোই ছিল খেতে। আর এখন দেখুন বিকেল হয়ে গিয়েছে, এসছি ছাদে। আর ছাদে এসেই দেখি কি সর্বনাশ, এক রোদেই দেখেছেন আমার গাছগুলোর কি অবস্থা হয়েছে। গাছগুলোতে জল দিয়ে নিচে এসেছিলাম, কারণ কয়েকটি পাথর নিতে হবে গাছ লাগানোর জন্য। তো পেয়ারা দেখেই পাড়তে শুরু করে দিয়েছি। বেশ এই সমস্ত ফলগুলো কিন্তু গাছ থেকে পাড়তে ভালোই মজা লাগে। আরো আছে ভিতরে, দেখি আর এই গাছটি জানেন তো একদম আমার রুমের সামনে। আর আমার পেয়ারা খেতে অত বেশি ভালো লাগে না, তো যেহেতু কুহু এসছে, আমার ভাই এসছে, ওরা তো খুব আনন্দ পেয়ারা দেখে। আর কুহু তো খুব আনন্দ, ও ছোট ছোট কতগুলো পেয়ারা পেরে আমাকে বলছে এগুলো খাও। এই দেখো এবার নিচের পেয়ারাগুলো আমি পেরে নিয়েছি, আর ওপরেরগুলো তো আমার দ্বারা আর সম্ভব নয়। তার জন্যই ভাইকে বললাম যে তুই দেখে দেখে এবার কয়েকটা বড় পেয়ারা পেরে নে। আর চলুন, মোটামুটি হয়ে গিয়েছে, এবার পাথরগুলোকে নিয়ে আমরা এবার ওপর যাব, কারণ গাছ লাগাতে হবে। আর সাথেই এই একটি পেয়ে গিয়েছিলাম নয়নতারা গাছ, সাদা, তো ওটিকেও আমাদের সঙ্গী করে নিয়ে চলে এসেছি। আর আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে এই গাছগুলোই ভাই বাড়ি থেকে নিয়ে এসেছিলো, ওগুলোই আজ লাগাবো। এই যে একটি নাক চাপা গাছ, খুব ভালো গাছটা, খুব সুন্দর ফুল হয়। এই যে একটা আছে জবা গাছ, সাথে এটি ছিল লণ্ঠন জবা। আর এই গাছটা না বেশি রোদে থাকতে পারে না, তো দেখি এটাকে কোথায় রাখবো সেটাই এখন ভাববার বিষয়। আর এটা এই যে অলকানন্দা বা অ্যালামুন্ডা যেটা বলে, সেই গাছটি। কুহুর গাছে জল দেওয়া কমপ্লিট, এবারও বসে পড়লো, মামা গাছ লাগাবে আর ও দেখবে। ও হলো সব থেকে বড় দর্শক, সব কিছুতেই ওর থাকা চাই।
এই যে দেখছেন টবটি পুরানো যে মাটিগুলো সেগুলোকে না আমরা ফেলবো না, এই যে গোবর সার বা জৈব সার এর সাথে পুরানো মাটিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব, সব কিছু 1:1:1 অনুপাতে। এবং যেটি সবথেকে ইম্পর্টেন্ট সেটি হলো এই যে টবগুলো ড্রেন সিস্টেমটাকে ঠিক রাখা। টবগুলো তো অলরেডি ছিদ্র করা থাকে, কিন্তু সেটিকে যদি আরেকটু বড় করে নিতে পারেন কোনো কিছুর সাহায্যে, তাহলে না খুব ভালো হয়। তারপরে এরকম ইট ভাঙা বা কোনো পাথর কুচি এইসব জাতীয় জিনিসগুলোকে দিয়ে দিতে হবে, এবং তারপরে দিতে হবে কিছুটা পরিমাণ বালি। তো আমাদের কাছে তো বালি ছিল না, তাই আমরা মাটি দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। আর তারপরে এই মাটিগুলোকে এইভাবেই চেপে 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 বসাতে লাগবে। কিন্তু আমাদের টবের মাটিটা আমরা রেডি করে নিয়েছি। এই যে আজকে বসাবো এই নাকচাপা গাছটি। প্রথমেই পুরোটা ভরা যাবে না মাটি, প্রথমেই ওরকম হাফ ভরে নিতে হবে, তারপরে গাছটা বসিয়ে বাদবাকি টবটাকে পূর্ণ করতে হবে। আর অনেক সময় না গাছে পিঁপড়ের যে আক্রমণ হয় তার থেকে বাঁচার জন্য এর সাথে কিন্তু আপনারা কিছুটা পরিমাণ পিঁপড়ের ওষুধও মিশিয়ে দিতে পারেন। সব কিছু করে এরকম জল দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ, তবে একবারেই বেশি জল দেবেন না। এই জলটা মোটামুটি টেনে যাবে। আমরা কিছুক্ষণ ওয়েট করে নিয়েছিলাম, তারপরে আবার বাদবাকি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম। আর অবশ্যই গাছটাকেও একটু ভিজিয়ে দেব, দিয়ে একে 2-3 দিনের জন্য একদম রেস্টে রেখে দিতে হবে। এই যে আমার পরিবারের একজন নতুন সদস্য একদম রেডি হয়ে গিয়েছে পরিবারের সঙ্গে যুক্ত হবার জন্য। বেশ ভালোই লাগছে। তুমি তাড়াতাড়ি বড় হও এবং তাড়াতাড়ি আমাদেরকে ফুল দাও, এই আশাতেই আমরা রইলাম। যে গাছ লাগাতে লাগাতে আমাদের একদম সন্ধে হয়ে গেছে আর প্রচন্ড গরম। তো আজকে আর বেশিক্ষণ থাকবো না ছাদে, আর বাদবাকিগুলো কাল সকালে লাগাবো, কালকে আপনাদেরকে দেখাবো। অন্ধকার, গাছ লাগানো চলছে, এখনো অন্ধকার হয়ে গেছে চারদিকটা দেখুন। আপনাদের ব্লগটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অনেক হ্যাপি থাকবেন। ধন্যবাদ।